নিরামিষের দিনে এরকম একটা পারফেক্ট পটল পোস্ত রেসিপি থাকলে একদম 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর খুবই সহজ পদ্ধতিতে খুবই অল্প সময়ে আমি তোমাদের এটা করে দেখাবো। তাহলে চলো কিচেন কাবিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাহলে দেখতে থাকো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। তাহলে দেখে নেওয়া যাক। আমি এর জন্য 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কালো জিরে, পোস্ত, সাদা সর্ষে আর আদা, কাঁচা লঙ্কা। এবারে আমি পটলগুলোকে ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছিলাম। এবার দুটো সাইড কেটে আমি পটলগুলোকে একটু ছিলে নিচ্ছি। তারপরে দুটো সাইড থেকে আমি একটু একটু করে পটলগুলোকে একটুখানি চিড়ে নেবো। দেখো পটলটাকে পুরো আমি ছিলে নিয়েছি এইভাবে। এবার দুটো সাইড আমি কেটে নিচ্ছি। এইভাবে সব পটলগুলোকে আমি কেটে নিলাম। এখন আমি পটল পোস্ত যে গ্রেভিটা হবে সেটা আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর পোস্ত, আর দিয়ে দেবো 1.5 ইঞ্চি মতন আদার কুচি, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। লবণটা দিলে খুব স্মুথ হয় আর তেতেও হয় না সর্ষেটা পোস্তটা। দেখো ব্লেন্ড করে নিয়েছি সর্ষে পোস্তটা। চলো এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর পোস্ত রেসিপিতে তো মাস্ট, একদম সর্ষের তেল একদম মাস্ট। এবারে আমি তেলটা গরম হলে পটলগুলোকে আমি একটু ভেজে নেবো। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর একটু হলুদ। এবারে আমি পটলগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। পটলগুলোকে আমি এপিট ওপিট করে আমি ফ্রাই করে নিচ্ছি। রেসিপিটা এতটাই সহজ আর খুবই কম সময়ে এটা রান্না করে নেওয়া যায়। দেখো পটলটা পুরোপুরি ফ্রাই হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে আমি তেল ছড়িয়ে পটলগুলোকে আমি তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এই পটল পোস্ত রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগবে না। এবারে আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ফোড়ন। এবার একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এবার আমি ব্লেন্ড করে রাখা সর্ষে পোস্তর আদার গ্রেভিটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি মশলাটাকে 5 মিনিট মতন আমি কষিয়ে নেবো। খুব বেশি কষানো যাবে না, যেহেতু সর্ষে দেওয়া আছে। সর্ষে দিয়ে বেশি কষালে একটু তিতকুটে ভাব চলে আসে। এবারে আমি পটলগুলোকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আমি এবার আরও 4-5 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি হালকা করে। দেখো পটলগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম, বেশি কষালাম না আমি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5-6টা। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম 7-8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। দেখো ফাইনালি পটল পোস্ত রেসিপি আমার রেডি। কত সুন্দর গামাখা হয়েছে। আর একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে। তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি 5 মিনিট। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ব্যাস এবার রেডি পটল পোস্ত আমার। এবার এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাছাড়া এটা রুটি পরোটার সাথেও খারাপ লাগে না। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের মনের মতন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।